গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি রাজনন্দিনী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করছি, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগবে তো, ভালো লাগতে হবে। চলো শুরু করা যাক। তো সকাল সকাল রান্নাঘরে এসছি, কারণ আজকে রান্না বান্না আমি করব। আমার ননদ ছিল, ও হচ্ছে কালকে চলে গেছে বাড়িতে। ওর তো বাড়ি যেতেই হবে, ও আর কতদিন থাকবে, ও কদিন যাক একটু ঘুরে টারে আসুক, তখন নয় আবার আসবে ওখানে। ও তো এমনি আসি। তো যাই হোক, আজকে কি রান্না হবে মা বলে দেবে। মা, কারণ মায়ের হাতটা এখন একটু ঠিক হয়েছে, মা বাজারে যায়, তো কি বাজার করে এনেছে দেখা যাক। এই যে ইনি ঘুম থেকে উঠে পড়েছে, ইনি এখন যাবে দোকানে। আমার চুলটা সবাই একটুখানি ইগনোর করবে। ইগনোর কেন করবে? তোমার তাহলে মাথাটা কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, এডিটিং এ আমার চুলটাকে একটু শাহরুখ খানের চুল বসিয়ে দাও। ঠিক আছে, শাহরুখ খানের চুলের মতনই লাগছে কিছুটা। তাই তো যাই হোক, ও মাম্মামকে ধরলে আমি তারপরে একটু গিয়ে কাজবাজ করতে পারবো। ও না ধরলে কিভাবে করবো আমি? আর ও তো ঘুরপাক ঘুরপাক খাচ্ছে, ও আবার দোকানেও চলে যাবে। দেখা যাক কি। বাবা আসলেও, বাবা এসে হচ্ছে চারিদিকে এটা ওটা কাজ করে, তো একটা না ধরে রাখতে পারে না। তো আর একে না ধরলে তো আমার পক্ষে কাজ করা সম্ভব নয় ওকে নিয়ে। আমার এমনিতে ব্যাক পেন হচ্ছে, তো দেখি কিভাবে কি করি। দেখি কি মাছ আছে, তেলাপিয়া, আর এইগুলো হচ্ছে বাটা মাছ পিস করা। তো আজকে দুপুরে মেনুতে রয়েছে জ্যান্ত মাছের ঝোল আর সব সবজি টবজি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করব। আর এখানে বসিয়েছি মাম্মামের ব্রেকফাস্ট, এখানে টুইঙ্কেলের হচ্ছে ফোটানো জলটা করব রেডি। আর এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এই যে সবজি কাটা রেডি। এইগুলো হচ্ছে চচ্চড়ির জন্যে, আর এটা মাছের ঝোলে। এইগুলো যাবে চচ্চড়িতে, মানে মানে আজকের একদম হারি ভারি সবজি দিয়ে চচ্চড়িটা হবে। তো চলো ঝটপট রান্নাবান্না সেরে নিই, আর ব্রেকফাস্টটা রেডি করে মাম্মামকে ঠামের কাছে বসিয়ে দেবো। ঠামি যদি আস্তে আস্তে খাওয়াতে পারে, কারণ ওকে খাওয়াতে গেলে আমার 100 ঘন্টা সময় চলে যাবে, আমার রান্নাবান্না সবার দিকে মাথায় উঠবে। আজকে ব্রেকফাস্টে টুইঙ্কেলকে দেবো হোমমেড স্যারেলাকটা। তো ওটা এমনি উষ্ণ উষ্ণ গরম জল বা দুধ দিয়েও গুলিয়ে খাওয়াই, মাঝে মাঝে ফল টল এটা ওটা অ্যাড করে খাওয়াই, কিন্তু আজকে একটু বয়েল করেছি, কারণ ওই একটু হালকা না গোটা গোটা থেকে যায়, ওটাও ফু ফু করে ফেলে দেয়। তো আমি বয়েল করলে জিনিসটা একদম পুরো নরম হয়ে যায়, ও খেয়ে নেয়। তো ওইটার সাথে এবার কলা অ্যাড করব। এই যে অল্প করেছি, আর এই যে একটা কলা দেবো, কাঁঠালি কলা, এটা ম্যাশ করে দিয়ে দেবো। আর এখানে কি হচ্ছে? একটু আগেই তো উঠলে তুমি। হ্যাঁ, একটু আগে। টুকি টুকি ধপ্পা ছোট হয়ে গেছিল। টুকি চলো ব্রেকফাস্ট টাইম চলো চলো চলো। ঢাকা দাও, ঢাকা দাও। টুকি ঢাকা দিয়ে নিচে। টুকি টুকি এখন ঘুমের টাইম না। টুকি কি গো, মাম্মামের ব্রেকফাস্ট রেডি? আর আমার? তোমাকে তো বললাম তুমি কি খাবে, তুমি তো বললে কিছু খাবে না। এটা কি আছে গো? সুজি? না না, ওটা স্যারেলাকটা। আচ্ছা, স্যারেলাক আর কলা গ্রেট করে দিচ্ছ? হ্যাঁ, এটা ব্রেকফাস্টে দিচ্ছি, সাথে দুধ দেবো। আচ্ছা। ও হচ্ছে রোজ, তোমার কথা বলছি। আচ্ছা। ও হচ্ছে রোজ দোকানে যায় কিছু না খেয়ে। দোকানে গিয়ে কি খাও? ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি। বাড়িতে যতই পরোটা হোক, খাবার হোক, টিফিন ডিম পাউরুটি হোক, যাই হোক না কেন ও খাবে না। গ্যাস হয়ে যায় খেলে, মুড়িটা খেলে আমার গ্যাসটা হয় না, ওই জন্য খাই না। বললাম কি খাবে, বললাম করে দিচ্ছি, কিন্তু ও খাবে না। আর 14 বার খালি দোকানে যাবে। না, এখন আর যাই না। বাড়ির সামনে বাজার, অসুবিধা কি, তাই না? যতবার ইচ্ছা যেতে পারে। এই যে মামামের ব্রেকফাস্ট রেডি। চলো মা, চলে যাও ঠাম্মির কাছে, বসে বসে খেয়ে নাও, আমি রান্না বসিয়ে দিই। এই দেখো, আজকে ওকে ঠাম্মি খাই দিচ্ছে। মানে খেতে বসলে বিছানাটার অবস্থাটা হয় দেখো তুমি। সব আমি তুলছি আর ও নামাচ্ছে। ওই করে ও জামা কাপড় গোছালে ও আবার সব খুলে খুলে দেয়। ওই একটু করে এই জিনিসগুলো ও করতে খুব ভালোবাসে। বিছানাটার অবস্থা করেছে দেখো, সত্যি আমি এই কথা। সকালবেলা পরিষ্কার করব। চারদিকে খেলনা,
বাহ, বেশিরভাগ খেলনা ওর আড়ালেই রাখা থাকে। এই গামলার মধ্যে কয়েকটা খেলনা দেওয়া আছে, সেগুলো নিয়ে ও খেলে। বিছানা কি করছো? খুব ব্যস্ত এখন। যাই হোক, এই করতে করতে তো খাচ্ছে। হ্যাঁ, কেন? তো একজন আমাকে নিয়ে একটা কমেন্ট করেছে। কমেন্টটা কি ছিল? তোমার বর কিছু করে না, তোমার বইয়ের পিছন পিছন ঘুরে বেড়ায়। দেখো, আমি কাজও করি, আমার যেমনি দোকানও আছে, কাজও করি, প্লাস বউয়ের পেছন পেছন ঘুরেও বেড়াই। তো তা আমার কথার একটা উত্তর দাও, আমার বর আমার পিছনে ঘুরবে না তো কার পিছনে ঘুরবে? সেটাই, হয়তো ওনার বর হয়তো অন্য কারোর পেছনেও ঘুরে বেড়ায়। দেখো, ওই কাজগুলো বউয়ের পেছনে পেছনে ঘুরে বেড়ানো একটা যোগ্যতার ব্যাপার আছে। তো সেটাই আমি মেনটেন করছি। আশা করছি বুঝতে পেরেছো বা পেরেছেন। তো যাই হোক, কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি ভাত বসালাম। এই ভাত বসানো হয়ে গেছে। আজকে কি আছে মেনু, তো আমাকে একটু বলবে? বললে তুমি খাবে না, তোমাকে বলবো না। আচ্ছা, তাহলে কি আমি আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য? না, একদম না। তাহলে খাবারগুলো কে খাবে? মা বলে দিয়েছে এই মাছের পিসটা বাবু খাবে, কারণ এতে কাঁটাটা কম হবে। আচ্ছা, কি মাছ ওটা? তেলাপিয়া মাছ তুমি তো খাও। আমি জানি না। আমি আগে মাছটা রান্না হওয়ার পর যখন পাতে পড়বে তখন আমি বুঝতে পারবো মানে কেমন জিনিসটা। দেখতে হবে। হ্যাঁ, তারপর আমি বুঝতে পারবো জিনিসটা আমি খাই কি খাই না। ঠিক আছে। তো যাই হোক, উনি এখন বেরিয়ে যাবে কাজে, আমি রান্না বান্না সারি। মামা হচ্ছে ব্রেকফাস্ট করছে ঠাম্মির কাছে বসে, ঠাকুরের নাম করে ও যেন একটু কিছুক্ষণ থাকে, তাহলে আমি এগুলো করতে পারবো। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো একটুখানি সামান্য জিনিসের জন্য এই কাজটা মোটামুটি 1-1.5 মাস ধরে পড়ে আছে? ঠিক আছে, বলে কমেন্টে জানাবে। কিন্তু এই জিনিসটা সামান্য একটা জিনিস, কিন্তু 1-1.5 মাস হয়ে গেছে এরকম ভাবেই পড়ে আছে। মুখে খাবার নিয়ে উ করা হচ্ছে, আর একটুখানি আছে। ওটা কে খাবে? ও খাবে, ও খাবে। যাও একটুখানি খেয়ে নাও, ওই যে একটুখানি আছে, নাও। দেখেছো মায়ের হাতটা কি অবস্থা হয়ে আছে এখনো কামড়ে? তো পুরোপুরি এখনো ঠিক হয়নি, ভিতরটা মায়ের একদম টস টস করে যন্ত্রণা ব্যথাটা একটু কমেছে, কিন্তু মানে ভিতরে কাঁচা রয়েছে, তাই না? মানে টান ধরে, চুলকায়, টন টন করে, অনেকটা ডিপ হয়েছিল তো তাই। তো আমি মাছ ভাজছি, মাম্মাম কাটছিল, ওই জন্য একটু নিলাম। না চলে ঠিক হয়। মাছের মাথা দুটোকে দাঁড় করিয়ে দিয়েছি, আর মাছ ভাজতে ভাজতে এদিকে ভাতও হয়ে গেছে। ভাত ডান, এবার ফ্যান ঝাড়াবো। আজকে শিলে মশলা বেটে মাছের ঝোল করব, যেহেতু জ্যান্ত মাছের ঝোল। তো আমাদের আদা পেস্টটা রয়েছে, মানে মিক্সিতে করা যাবে না, জিরে যেহেতু অল্প, মিক্সিতে পেস্ট হবে না, ওই জন্য শিলেই করবো। আর শিলে বাটার মশলার রান্নাটা বেশি ভালো টেস্টি হয়। তো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে চচ্চড়ি একদিকে মাছ হচ্ছে, আর এখানে মা হচ্ছে ভাত মাখছে। আমরা হচ্ছে ব্রেকফাস্টে বেশিরভাগ সময় ভাতই খাই, আর ব্রেকফাস্ট বলে লাভ নেই, 12টা বাজে, 12টার সময় এখন ভাত খাবো। এই যে এক থালা ভাত মাখা হচ্ছে, দুজন মিলে খাবো, মাও খাবে আমিও খাবো। আর আমি একটু এগুলো গুছাচ্ছি, এইগুলো কৌটোগুলো সব এই কৌটোর মধ্যে সব ঢেলে ঢেলে রাখবো মশলাগুলো, তাই। ভাত মাখা হাফ হাফ ডিম নিয়ে খাবো, থাক এখানে। ব্রেকফাস্ট আমাদের আলু সিদ্ধ ভাত মাখা। অন্য অন্য ওই রুটি পাউরুটি এসব খাওয়ার থেকে আমার মনে হয় ভাতটাই বেশি ভালো লাগে। প্রেগনেন্সির সময়ও আমি এই ভাতই খেতাম বেশিরভাগ সময়, বলো। আর মা কেরম ভাবে হাতে নিয়ে খাচ্ছে না, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, যেন কোথাও যাবে তারা আছে, 10টা বাড়ি কাজ করে, যাবে না, 10টা বাড়ি কাজ করি গো, সবাই আমার ক্লায়েন্ট। যাবে বলে তাড়াতাড়ি মামা উঠে যায় তো, তো বেশিক্ষণ ঘুমায় না, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই জন্য আমরা শান্তিতে এখানে দাঁড়িয়ে একটু কথা বলছি, খাচ্ছি। ঘুম থেকে উঠে গেলে সেই শান্তি থাকবে না, ওকে আবার স্নান ধান করাতে হবে আমাকে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি।
দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এই মাত্র বললাম তাড়াতাড়ি খেতে হবে নাহলে উঠে যাবে। আমি সবে ভাতে হাত লাগিয়েছি, মা দুগাল খেয়েছে, মামা উঠে গেছে। মামা উঠে পড়েছ? তো মশারির মধ্যে এরকম করে তাকাচ্ছে। এখন মশারি টেনে ছিঁড়ে দিয়েছে, এত মানে ইয়ে হয়ে গেছে, বুঝে গেছে। মাছের ঝোল রেডি, ফুলকপি আলু, এই ফুলকপি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি। সব থেকে বড় কাজ কমপ্লিট, আমার মাম্মামের স্নান। ওকে ওর ঠাম্মি তেল মাখিয়ে দিয়েছে আস্তে আস্তে করে, আমি ওকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এখানে চচ্চড়িটা বসিয়েছি, এবার নামামো হয়ে এসছে। তো দেখি কতদূর কি হলো, তারপর আবার ওকে খাওয়াবো, মানে ওর খাবারটাও বসাবো, ওর রান্নাটাও করবো এবারে। আজকে টুইঙ্কেলকে দুপুরে দেবো খিচুড়ি, আর খিচুড়ির জন্য সবজি কেটে নিয়েছি। এই যে এর মধ্যে অনেক রকমের সবজি আছে, শিম, বিনস, গাজর, আলু, বিট, আর নিয়েছি অল্প কটা মেথি শাক। এই যে, আর এখানে প্রায় চচ্চড়িটা হয়ে এসছে, আর আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর বাদ বাকি বেসিনে কটা বাসন উঠেছে, ওগুলোও মেজে নেবো একেবারে। মামুমের খাবারটা বসিয়ে তারপরে ওগুলো মেজে নিয়ে তারপর স্নান টান করবো, দেখবো পুজোও দিতে হবে। তো এক এক করে কাজগুলো সেরে ফেলি, তারপর আবার আসছি। তো দোকান থেকে কিছুক্ষণ আগে আসলাম, এসেই আবার বেরোচ্ছি, এখন একটু কাজ আছে আমার। বলো, ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে দেখো ফ্রেশ তো আমি হয়ে গেছি, এটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে না। লাঞ্চটা যে করা হয়ে গেছে, হ্যাঁ লাঞ্চ করা হয়ে গেছে, এবারে একটু বেরোবো আমি। আর এখানে হচ্ছে মাম খিচুড়ি খাওয়া হচ্ছে। মাম খিচুড়ি? মাছ খিচুড়ি। আচ্ছা, মাছ খিচুড়ি। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার এটাকে খাওয়াবো, তারপর সিম্বাকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো মা খেতে বসেছে, তাই বললাম যে একটু মাম্মামের মাছটা বেচে দিতে। তো মা এখন মাছ বাচ্ছে। মা কিন্তু মাছ বাছতে পারে না, কিন্তু আমাকে কতবার ছোটবেলায় কাটা খাই দিয়েছে। হ্যাঁ, কাটা খাই দিয়েছো, ওই জন্য ওরকম জিভে করে কথা বলে। হ্যাঁ করে কে কথা বলে? তুমি বল, মুंह में सुपारी लेकर बात कर रहे हैं। আচ্ছা ভিডিও করবো না, আচ্ছা আচ্ছা ও ভিডিও করবো না। না, ও কি বলতে চাইছে? কি বলতে চাইছো মা? ও যাবে তোমার সাথে। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ। ঠিক আছে। ও যাবে, দেখেছো? হুম হুম হুম। তো সবার লাঞ্চ কমপ্লিট, এবার আমি লাঞ্চ করতে বসেছি। এই যে এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, এটা হলো মাছের ঝোলটা। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে ফেলি, অনেকটাই বেলা হয়েছে। মাম্মামকে লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন ও ঠাম্মার কাছে বসে আছে। তো আমি খেয়ে আবার ওকে ঘুম পাড়াবো, মানে একটার পর একটা কাজ থাকে আমার। আর এই রান্না যেদিন থাকে না, মানে রান্না তো আমি এখন করি, আজকের করলাম, যখন খুব দরকার পড়ে তখন করি, মায়ের শরীর খারাপ যখন থাকে তখন করি। বাদ বাকি সময় আদার্স যেই কাজগুলো থাকে সেগুলো কিন্তু সবটা আমাকেই করতে হবে, মানে আমার কাজগুলো তো আমাকেই করতে হবে। আর রান্নাটা আজকে এক্সট্রা অ্যাড হয়েছে, এখন 2-3 দিন 4 দিন যতদিন না মায়ের ঠিক হবে করব। আর আমার রান্না করতে ভালোই লাগে। তোমরা যে অনেকে বলো যে শাশুড়ি করে, নিজে বসে বসে খায়, আসলে মা করতে দেয় না তাই আমি করি না, কিন্তু আমাকে করতে দিলে আমি কেন করব না? এমন তো নয় যে আমি পারি না, আমি সবই পারি মোটামুটি। তারপর মা বলে বলে দেয়, আমি সব করে নিই, তো আমার তো অসুবিধা হয় না। তাই তোমাদের অসুবিধা না হলেই ভালো হয়। ভালো হয়েছে তরকারিটা। দুজনে ঘুমিয়ে পড়েছে, এবার আমি একটু রেস্ট নেব। আর ভালো লাগছে না, আমার মানে ব্যাক পেন হচ্ছে খুব, এই বাম সাইডটাতে 2 দিন ধরে। জানি না, মানে একভাবে শুয়ে থাকি তো মাম্মামকে নিয়ে, তো সোজা হতে পারি না। একটু পাশ ফিরলেই ও কান্না করে, সারাক্ষণ ওর দিকে ফিরেই শুয়ে থাকতে হয়। তো এই কারণেই মনে হয় হচ্ছে, জানি না, খুব ব্যাক পেন হচ্ছে আমার। আমরা মা মেয়ে ঘুমাচ্ছিলাম, এই যে উমা পরে দেখবো, এখন ঘুমাচ্ছে, আওয়াজে উঠে যাবে। রাখো। কি হচ্ছে এটা? মশা মশা মশা। উফ, সবে ভাবলাম আমি একটু রেস্ট নেব, মানে ভিডিও এডিট করলাম, ভয়েস ওভার দিলাম,
সেটা পাবলিক করলাম 3-4 জায়গায়, মানে ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টা। এই করতে করতেই মামনি উঠে গেছে, মানে আমার আর হবে না, আর ওইদিকে সন্ধেও হয়ে আসছে, এবার উঠে সন্ধে দিতে হবে। আমার তুমি উঠে পড়েছো? তোমার পাপা কি এনেছে দেখেছ? কি এনেছে জানো? চলো চলো দেখি। ওর বাবা হচ্ছে ওয়ালকারটা এনেছে, এনে খালি বারবার ঘুরে ঘুরে দেখে যাচ্ছে যে ও উঠছে কিনা, মানে ও উঠলেই ওটা মানে বসাবে, মানে দাঁড় করাবে। হ্যাঁ এনেছে, তুমি জানো? ও এনেছে, এটা উ বুড়ি, সব কিছুতে উ উ। হ্যাঁ, তো ও বারবার দেখেই আছে, তো গিয়ে বলি উঠে গেছে, তাহলে বিশাল খুশি হয়ে যাবে। তো চলো মাম্মাম দেখি কি করে ওয়াকারে। বাচ্চাদের জন্য ওয়াকার একদমই ভালো না, হাঁটা শিখতে মানে যেটা ন্যাচারালি হয় সেটাতে বাধা হয়, আর অনেক কিছু ব্যাপার রয়েছে। আমি দেখছিলাম সেদিনকে ভিডিওতে, খুব একটা ভালো না, কিন্তু ওর বাবার ইচ্ছা হলো নিয়ে এসছে। খুব একটা বেশি মানে ওকে চড়াবো না, একটু মাঝে মাঝে হাঁটাবো খেলার টাইমগুলোতে, ওর একটু টাইম পাস হবে। চলো, তোমার একটা নতুন খেলনা এসছে, হাঁটি হাঁটি পাপা হবে। চলো, খুশি হয়ে গেছো? খুশি। কি লেগে আছে? কাজল দিয়েছি, নন বেঙ্গলি বাচ্চাগুলোর মতো, সাউথ ইন্ডিয়ান বাচ্চাগুলোর মতো গালে কালি দিয়েছি। কে নেবে, কে কে নেবে, কে? এটা কার? এটা কার? তোমার? এটা কি মা? ওয়াকার। কোনটা পে? কার ওয়াকার এটা? এই যে মাম্মামের ওয়াকার। মা, গান হচ্ছে। ওমা, গান হচ্ছে তো। এই যে মাম্মাম বসে গেছে ওয়াকারে। কেমন লাগছে? ও বলবে কেমন লাগছে? হ্যাঁ, ও বলবে তো। ওই দেখো, ওই দেখো, ও পেছন দিকে যাচ্ছে, সামনের দিকে আয়। হ্যাঁ, সামনের দিকে আছে, সামনের দিকে। ওই দেখো, ওই দেখো, এই দেখো। এই করতে 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 যদি ওই ভৌভৌয়ের কাছে চলে যায়, না না, ওটা নজরে রাখতে তার হবে। নজরে রাখতে হবে, একদম ছাড়া যাবে না। এটা বসেই থাকে তো না দাঁড়িয়ে থাকে বাচ্চারা? ওরকম ভাবেই থাকে, ওরম ভাবেই থাকে। ও দাঁড়াবে কিভাবে সেটাও তো ঠিক। পা পাবে ওরকম। হ্যাঁ, এখান থেকে কি ছোট বড় করা যায় না, আর কোথাও থেকে কিছু করা যায়? না না, চলো। টুইঙ্কেল একা একাই সব শিখে গেছে আমাদের। ও পাপাকে বলতে যা, আঙুল দেখিয়ে দেখিয়ে। আমা বলে দাও যাও, বলে যাও। তোলো দেখি, তোলো দেখি। উঠছে না। এটা এখানে বসবে, এখানে বসবে, বসবে, এখানে বসবে। আসো আসো, বসবে। ওর ভালো লেগে গেছে। বসো বসো, চলো নিজে নিজে চলো। আচ্ছা আচ্ছা মাম্মা, আসো আসো মা, আসো আমার কাছে আসো, চলে আসো। ওটা এখন কন্ট্রোল করতে পারছে না। ধরা পড়ে গেছে। আমাকে এক্ষুনি চপ খেতে বারণ করে নিজে এসে চপ খাচ্ছে। দেখো দেখো, গরম গরম এনেছো, গন্ধটাও বেরোচ্ছে। আর আমাদের এখানে চপের টেস্টই আলাদা, বলো। দারুণ। অনেক জায়গায় খেয়েছি, বাট এরকম চপ খুব কম খেয়েছি। এখন বসাবো চা। চা। এখন চা হবে। তো আজকে সারাদিন তুমি রান্নাঘর, মোটামুটি সারাদিন ধরে তুমি রান্নাঘরেই আছো তো? কেমন লাগলো সারাদিন রান্নাঘরে থেকে? কেন, আমি কি রান্নাঘরে আসি না? মানে আসো, মানে সকাল থেকে এই রাত অব্দি রান্নাঘরে, এখনো তো কাজ শেষ হয়নি তোমার। না, রাতে হয়তো ভাত বা রুটি যাও করতে হবে। রুটি করো। কে কি খায়? আমি রুটি খাবো। দেখা যাক কি দিয়ে খাবে বলো? তো সবজি আছে না, সবজি করেছিলাম তো, সবজি দিয়ে খাবে। তুমি কি চা খাবে? না, আমি চা খাবো না। শীতকাল হোক या গরমকাল, আমার না মানে রুটিটাই একটু বেশি ভালো লাগে। রুটি মানে পরোটা বা লুচি ওরকম কোনো ব্যাপার না। গ্যাসে হয়ে গেছে, লাগাতে হবে? চলছে? আচ্ছা, আমি ভাবলাম মনে হয় এক্ষুনি আমার কোমরে কাজ শুরু হবে।
আমার একটা অভ্যাস আছে, কি অভ্যেস? এই অভ্যাসটা প্রায় অনেকেরই রয়েছে, এটাকে অনেকে ছুচিবাই বলে, কি? কিন্তু এটা করা আমার মনে হয় ভালো। অভ্যাসটা হলো রান্না করার সাথে সাথে বারবার মোছা, রান্নাঘর পরিষ্কার রাখা, ক্লিন রাখা। এটা না, হয় করি কিনা বলো? না না, এটা ভালো, এই অভ্যেসটা আমার থেকেই ও শিখেছে। তো যাই হোক, আজকে রাত্রেবেলা তরকার রুটি। কি তরকারিটি আগে থেকে বলতে হয় না, ওর হুটহাট করে বললে হবে না, তার জন্য আগে থেকে জোগাড় করতে হবে না। আমি তরকারিটা কিনে আনবো। হ্যাঁ, তুমি কিনে আনো, রুটিটাও কিনে আনো সাথে। তাহলে বাড়িতে খাওয়ার কি হলো? আরে না, মাম্মাম তো অতক্ষণ থাকবে না কারোর কাছে। ঠিক আছে, তুমি খালি রুটিটা করো, আমি ঘুগনি কিনে আনবো। এটা তো ঠিক আছে। আরে রুটি করতে তো সময় লাগবে। ও, রুটিও কিনে আনতে হবে। আর ভাত করবো রাতে, মাছের ঝোল আছে, চচ্চড়ি আছে, ভাত খাবে, অত রুটি খাওয়ার কি আছে, গরম পড়েই গেছে। আমি গরমকালে রুটি খাই। অত রুটি খায় না, ভাত খাবে। ভাত করবো। আমি রুটি খাবো। এই যে তিনজন মিলে বসে গেছে মুড়ি খেতে। আমাদের এই যে একদম সুন্দর করে মশলা, মানে সব রকম কিছু দিয়ে মুড়িটা মেখেছি, সাথে চপ। আর এটা হচ্ছে ওনার মুড়ি, ও খুঁটে খুঁটে খায়। মুখ পর্যন্ত যায় না। না, ও খায়, ওই দেখো তোলে 3-4টে যায় একটা। একটা হাতে জমি খুব ভালোবাসে। বসো বসো, হ্যাঁ বসে বসে খাও। আমার চুল ঘাড় জামা সব এইরকম ভাবে টেনে টেনে ছিঁড়ে দিল। এই ঘুড়ি বাজারটা দিকে মজুর তুলেও নিচে পড়ে যাবে এটা। এ দেখো শুরু করে দিয়েছে। কি শুরু করেছে এটা? এই দেখো না, টচ নচ করা শুরু করে দিয়েছে। কৌটো কাটা দেখো পড়ে যাবে কিন্তু। আমি ভাত বসাচ্ছি। মামা চলে আসো। ওই দেখো না, ও কি মানে ও একটা যেন এতদিন বাধা থাকতে এবার ছাড়া পেয়েছে। সব রান্নাঘর টেনে টেনে নামাবে কিন্তু। আর গুছিয়ে রাখবে? সব গুছিয়েছি। আর কি করছে দেখো, ও সব কটা ফেলবে দেখো। এই দেখো, এবারে মুড়ি বিস্কুট সব ওখানে। মহেন্দ্র বাহুবলী অলরেডি একটা কৌটো এখানে ফেলে রেখেছে, ওর স্যারিলাক্সের কৌটো। হ্যাঁ, সব ফেলে দে। তুমি খুব মজা পাচ্ছ না? ভেতরেরটা না না, ওগুলো করতে দিও না। ওই তুই পড়ে যাবে, উল্টে আসছে, আমার কিন্তু ভয় লাগছে। কে পড়ে যাবে? ও হ্যাঁ, ও পড়বে না, ওইটা পড়লে পড়তে পারে। না বলা যায় না। ফেলে দে, সব ফেলে দে। হ্যাঁ, এই তো কাজ বাড়া। কাজ বাড়া মানে? এটা কি হচ্ছে? তোলো, ওটা ধরো। কিভাবে ধরবো? তুমি আমার চুপ করে আছো। ওখান থেকে তুলে নাও। ও কেউ সব ফেলে এটা কিন্তু প্র্যাঙ্কে শুধু করতে না, ও সব সময় করে। রিভিল। তাই তুমি একটু ধরো, কেউ ওরকম করতে দেখো একটু। সেই সব নোংরা জিনিসে হাত দিচ্ছে, ধরো। ঘাস পাতা ধরছে। মাম্মামের এখন ডিনার টাইম চলছে। হ্যাঁ, ওর ডিনারে আজকে রয়েছে কি আছে? ডালিয়ার খিচুড়ি আর সিদ্ধ ডিমের কুসুমটা। ও কি খাবে বলে মনে হয় ডিম? দেখি। আমার মেয়ে তো ভেজিটেরিয়ান। মাম্মাম কেমন লাগলো খাবারটা? এই যে ও কোলে আসবে, পালাচ্ছে ও, তোমার খাবারের থেকে দূরে পালাচ্ছে। পালাও, ভাগো ইধার সে ভাগো। যতই আমি হচ্ছে স্পেশাল করে ভাবি খাওয়াবো, মেয়েটাকে খাবে, ও খাবে না, ওইসব খাবে না, পালাচ্ছে দেখো। আচ্ছা। তো টুইঙ্কেলের ডিনার কমপ্লিট। আজকে 9:30টার মধ্যে টুইঙ্কেলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এটা কি খাওয়া হচ্ছে? মামা হচ্ছে কড়াইশুঁটি খাচ্ছে। ওই ওর দাদাই দোকান থেকে আসার সময় বেশ স্টেশনের কাছে সবজি দেখতে পাই, রোজই নিয়ে আসে। তো আজকে তাজা তাজা কড়াইশুঁটি নিয়ে এসছে, ওটা ধুয়ে দিয়েছি একটা, খাচ্ছে। আর বাদ বাকি সব গুছিয়ে রেখেছি, অনেক এনেছে। তো আমি কিছুটা স্টোর করে রাখবো, আর কিছুটা দেখি কালকের কিছু একটা বানাবো। রোজই তো তরকারিতে টুকটাক কড়াইশুঁটি দেওয়াই হয়। তো আর টমেটো, আদা, আরও অনেক কিছুই এনেছিল, সব গুছিয়ে রেখে এসেছি। ভালো খেতে। আমিও একটা খেয়ে দেখলাম, মানে একটা না 4-5টা খেয়েছি, বেশ ভালো খেতে, একদম মিষ্টি কচি। তাই না? এই দেখো না, ভালো খেতে, ভালো, খুব ভালো খেতে।
মিথ্যি মিথ্যি। আর এখানে ওর পাপা বিছানা করে দিয়েছে, যদিও ঘুমিয়ে পড়ে সেই জন্যে। তো এখন তো আমার মনে হচ্ছে না ঘুমাবে বলে, যখন ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে দেবো, অসুবিধা নেই। এই যে